আজ কোচবিহারে ভোট প্রচারে প্রধানমন্ত্রী বিশেষ বায়ুসেনার বিমানে দিল্লি থেকে সরাসরি হাসিমারা এয়ারবেস বেলা 3:10 হাসিমারায় মোদি আর সেখান থেকেই আজকে যে জনসভা করবেন তিনি সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দর সড়কপথে বিকেল 4:15 পৌঁছবেন রাসমেলা ময়দান। কোচবিহারের রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো ডিটেল জানবো, পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, সভার প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে, কি ছবি দেখা যাচ্ছে? দেখো, ভোট ঘোষণার পর রাজ্যে কিন্তু এই প্রথম প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই প্রচারটা কোথা থেকে শুরু করছেন না, উত্তরবঙ্গ দিয়ে শুরু করছেন। উত্তরবঙ্গ আমরা দেখছি গত কয়েকটি নির্বাচনে বিজেপি কিন্তু শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সেই শক্ত ঘাঁটিকে যাতে আরও মজবুত রাখা যায় এবং উত্তরবঙ্গকে পাখির চোখ করে এগোতে চাইছে পদ্ম শিবির। আর তাই কিন্তু রাজ্যে ভোট ঘোষণার পর প্রথম নির্বাচনী জনসভা কোচবিহার দিয়ে শুরু করছেন নরেন্দ্র মোদী। আমরা জানি যে 2021 সালে এই কোচবিহারে যে বিধানসভাগুলো রয়েছে 9খানা বিধানসভা, তার মধ্যে 7খানা জিতেছিল বিজেপি প্রার্থীরা, 2খানা আসনে সিতাই এবং মেখলিগঞ্জ 2টো আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। পরবর্তীতে দিনহাটা আসনের বিধায়ক তিনি পদত্যাগ করলে সেখানে উপনির্বাচন হয় এবং সেখানে জয়ী হয়ে উদয়ন গুহ রাজ্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হন। কিন্তু 2021-এর পর 2024-এর লোকসভা যদি ভোটে তাকায়, 2024-এ কিন্তু তৃণমূল বিধানসভার থেকে তুলনায় বা বহু ভালো ফল করে এবং 2024-এ কোচবিহার আসনটি কিন্তু ছিনিয়ে নেয় তৃণমূল। তারপর থেকে কিন্তু তৃণমূল ধীরে ধীরে এই কোচবিহার শহরে এবং কোচবিহার জেলায় তাদের শক্তি বাড়াতে শুরু করেছে এবং সেখান থেকেই কিন্তু যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে না পারে ঘাসফুল শিবির, আর তাই উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি। এবং আজ রাজ্যে ভোট ঘোষণার পর প্রথম নির্বাচনী জনসভা যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন রাজ্যস্থ আরও নেতারা, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সকলেই থাকছেন এবং বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন এই 7 আসনে কোচবিহার জেলা, তাদের সঙ্গে পরিচিতি পরে করবে। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী সভাকে ঘিরে যথেষ্ট রাজনৈতিকভাবে যথেষ্ট তার তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। কেননা একদিকে যেমন উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি একটা বহু পুরনো, তেমনি বেশ কিছু চা বাগান বন্ধ রয়েছে, একাধিক ইস্যু রয়েছে উত্তরবঙ্গের যা কিন্তু জিয়ে রয়েছে এবং নির্বাচন এলেই আলাদা রাজ্যের দাবি উঠে, নির্বাচন এলেই প্রতিশ্রুতি ঝড় বয়ে যায় যে এই বন্ধ চা বাগান অমুক তারিখ খুলবে বা তমুক তারিখ খুলবে। কিন্তু বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কি ভোকাল টনিক প্রধানমন্ত্রীর অবশ্যই নজর